মাসুদ কামাল গতকাল প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন তিনি মনে করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল, মানবাধিকার লঙ্ঘনের যে চিত্র গণমাধ্যমে দেখা যায় বাস্তবতা তার চেয়ে অনেক ভালো। অন্যদিকে বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থকদের গ্রেপ্তারে সম্প্রতি সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনের ব্যবহার বাড়াচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক সংবাদ প্রতিবেদনে আজকে কথা বলেছেন। আজকে তাদের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, যেটা বলছে হিউম্যান রাইটস ওয়াচ যে বাংলাদেশে কর্মরত জাতিসংঘের মানবাধিকার দলের উচিত নির্বিচারে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানানো এবং মানবাধিকার রক্ষা ও রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার জন্য কর্তৃপক্ষকে উৎসাহিত করা। তারা বলছে এশিয়া অঞ্চলের সেই প্রতিবেদনে এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন রাজনৈতিক প্রতিপক্ষকে কারাগারে পুরে দেওয়া হোক কিংবা শান্তিপূর্ণ মত প্রকাশে বাধা দেওয়া হোক, অন্তর্বর্তী সরকারের এমন কোনো পক্ষপাতমূলক আচরণ করা উচিত নয় যা শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশের মানুষের সঙ্গে করা হয়েছে। ওই সংবাদ বিজ্ঞপ্তি বলছে অন্তর্বর্তী সরকারের অধীনে হাজারো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অনেকের বিরুদ্ধেই শুধু সন্দেহের ভিত্তিতে হত্যার অভিযোগ আনা হয়েছে। অসংখ্য ব্যক্তিকে সন্ত্রাস বিরোধী আইনে আটক রাখা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন অভিযোগ করেছেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা সহ পুলিশ হেফাজতে তাদের সঙ্গে অনেক দুর্ব্যবহার করা হয়েছে। এ ধরনের অভিযোগ শেখ হাসিনার শাসনামলের কথায় মনে করিয়ে দিচ্ছে। এই যে এই সরকার শেখ হাসিনার শাসনামলের কথায় মনে করিয়ে দেয় এমন একটা কমপ্লিমেন্ট পেল, সেটা কেমন লাগবে ডক্টর মোহাম্মদ ইউনূসের? কেমন লাগলো উনি বলতে পারবেন, কারণ ওনার ফিলিংস আর আমার ফিলিংস এক হবে না। আমি তো আগে মনে করতাম ওনার খুবই খারাপ লাগবে, কিন্তু তারপর তো উনি হেসে হেসে কথা বলেন, হয়তো খারাপ লাগে না, অথবা এটা উনি এনজয় করেন, এটা ওনার ব্যাপার। ওনার ব্যক্তিগত সহ্য ক্ষমতা, ওনার ব্যক্তিগত রুচি, বুদ্ধিমত্তা, বয়স অনেক কিছু ভিন্ন আমার চেয়ে, তো এটা আমরা সাধারণ মানুষ বুঝবো না। তবে আমি আপনার এই কথাগুলির মাঝখানে একটু ধরিয়ে দিই একটু। সেই জিনিসটা হলো আপনার ওই প্রেস সেক্রেটারি সাহেব গতকালকের যে প্রোগ্রামটায়, ওই প্রোগ্রামে একটা কথা বলেছিলেন যে আইন শৃঙ্খলা নিয়ে যখন নাকি তারা যে প্রবন্ধটা ওখানে পড়া হচ্ছিল, উনি বলছিলেন যে এগুলি ঠিক না, বাস্তবতা অনেক ভালো। এবং উনি এটাও বলেছিলেন বাংলাদেশের এই সমস্ত মানবাধিকার সংস্থাগুলো লোকাল পত্রিকার উপর ডিপেন্ড করে এই সমস্ত ডাটাগুলি বের করে, কাজে এটা গ্রহণযোগ্য না। মানে আমি যেন শুনতে পাচ্ছি হাসান মাহমুদের কথা প্রতিধ্বনি আর কি, হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, ওটা মানে ইকো শুনতে পাচ্ছিলাম। এবং উনি ফিনিশিং দিয়েছেন যে উচিত হবে এ ব্যাপারে হিউম্যান রাইটস ওয়াচ, তারপরে এই ধরনের ওই নামটা উচ্চারণ করছেন হিউম্যান রাইটস ওয়াচ, এবং আরও একটা সংগঠনের নাম উচ্চারণ করছেন, ওনাদের একটা আপনার প্রতিবেদন দেওয়া। আল্লাহর কি রহমত, তাদের ফলো করা উচিত। আল্লাহর কি রহমত পরের দিনই, আমরা বুধবার দিন এবং বৃহস্পতি পরের দিন আল্লাহর রহমতে পরের দিন হিউম্যান রাইটস ওয়াচ এই প্রতিবেদনটা দিয়েছেন। আমার জানার খুব ইচ্ছা এই যে আপনার হাসান মাহমুদ এবং ওবায়দুল কাদেরের ব্লেন্ডিংয়ে সংকর প্রক্রিয়ায় যে নিয়ে আসছেন আমাদের এখন কথা বলছেন, উনি এখন কি বলেন? হিউম্যান রাইটস ওয়াচ তো বলছে, হিউম্যান রাইটস ওয়াচ কথাটা শেষ করছে কীভাবে? পুরো প্রতিবেদনটা আমি পড়ছি, প্রতিবেদনের শেষ দিকে কী বলা হয়েছে আমি আপনাকে ওইটা আবার প্রথম আলো অনুবাদও করছে, প্রথম আলো অনুবাদটা ভালোই করছে, আমি পড়ে দেখছি। তো শেষটা দেখেন আমি শেষ প্যারাটা পড়ি। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন বাংলাদেশ সরকারের সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার বন্ধ করা উচিত। আইনটি রাজনৈতিক দমন পীড়নের সমার্থক হয়ে উঠছে, রাজনৈতিক দমন পীড়নের সমার্থক হয়ে গেছে আইনটা। এর পরিবর্তে অন্তর্বর্তী সরকারের নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে মনোযোগ দেওয়া উচিত। কি ধরনের নির্বাচন? নিরাপদ ও অংশগ্রহণমূলক করতে পারে। আমি বলছি না এটা বাইবেল, এটা কিন্তু আমি বলছি না এটা বাইবেলও না, কিন্তু যাদের কাছ থেকে একটা বক্তব্য প্রতিবেদন আশা করেছিলেন আমাদের প্রেস সেক্রেটারি সাহেব, তো ওনাদের বক্তব্য হলো এইটা। তো এখন বিষয়টা হলো জানেন কি, আমরা সবসময় জানি যারা সরকারে থাকে না তারা মনে করে যে তারা যেটা দেখতেছে যেভাবে দেখতেছে এইটাই প্রকৃত দেখা, অন্য কিছু দেখা না, এটা তারা মনে করে। এবং তারা জনগণ থেকে এতটাই বিচ্ছিন্ন হয়ে যায়, তারা বিশ্বাস করতে শুরু করে যে তারা যেভাবে ভাবছে এইটাই জনগণের চিন্তা। আমাদের দেশের সরকারগুলো সবচেয়ে বড় দুর্বলতা হলো এখানে, তারা জনবিচ্ছিন্ন হয়ে যায় খুব দ্রুত। এই শফিকুল আলম তো একসময় সাংবাদিক ছিল ভাই, সে তো একসময় সাংবাদিক ছিল, সে তো মানুষের সঙ্গে মিশত।
এত দ্রুত কিভাবে বিচ্ছিন্ন হয়ে গেল এই 6 মাসের ক্ষমতায়, এটা ভাই আমি বুঝি, 1-1.5 বছরের ক্ষমতায়, এটা ভাই আমি বুঝি না।